যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সচরাচর একটি কথা শুনতে পাই, সেটি হচ্ছে ইসলাম সহজ ধর্ম, সহজ দিন। আসলে এই কথাটির কোনো বাস্তবতা আছে কি না? ইসলাম কি আসলে সহজ দিন? বা যদি বাস্তব হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে এই সহজ দিন বলতে আসলে কি বোঝানো হয়েছে? এটার ব্যাখ্যাটা কি? আসলে এটার ব্যাখ্যা কি এমন যে আমি তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে সহজ করে নিতে পারবো? প্রথমত আমরা জানার চেষ্টা করব যে আসলে দিন সহজ কিনা। জি, দিন আসলে সহজ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন যাতে আমরা এই দিনের বিধিবিধানগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তো কারো সাধ্যের অতিরিক্ত তার উপর চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার অতিরিক্ত তিনি তার উপর চাপিয়ে দেন না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো প্রকার সংকীর্ণতা রাখেননি, মানে প্রশস্ততা রেখেছেন যাতে তোমাদের জন্য কঠিন না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা সহজ করো, তোমরা কঠিন করো না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা সুসংবাদ দাও, কাউকে দূরে ঠেলে দিও না, কারো বিদ্বেষ সৃষ্টি করো না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন। হে মানুষরা, তোমাদের যে সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী তোমরা আমল করো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহ তাআলা ক্লান্ত হন না, বরং তোমরাই ক্লান্ত হয়ে যাও। ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় আমল হচ্ছে যেটা নিয়মিত করা হয়, স্থায়ী আমল, যদিও সেটা কম হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু। আমাদের উপর শরীয়তের আবশ্যিক বিধানগুলো আমরা পালন করা আল্লাহ যেমনটি পছন্দ করেন, তেমনইভাবে তিনি যে ছাড়গুলো দিয়েছেন সে ছাড়গুলো গ্রহণ করাও তিনি পছন্দ করেন। যে বিষয়গুলো আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন সেটা আমাদের করাটা তিনি যেমন পছন্দ করেন, তেমনইভাবে যে ছাড় তিনি আমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করাটাও তিনি তেমনই পছন্দ করেন। ইন্না খায়রা দীনিকুম আইসারু, ইন্না খায়রা দীনিকুম আইসারু, ইন্না খায়রা দীনিকুম আইসারু। আল্লাহ রাসূল তিনবার বললেন যে তোমাদের সর্বোত্তম দিন হলো যেটা সহজ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্না দীনা ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা। নিশ্চয় দিন হচ্ছে সহজ, কেউ যদি অহেতুক এই দিনকে কঠিন করে ফেলে, গালাবাহু, এই দিন তার উপর বিজয় হয়ে যাবে। দিন সহজ, কেউ যদি অহেতুক এই দিনকে কঠিন করে ফেলে, এই দিন তার উপর বিজয় হবে। এই কথার আসলে অর্থ কি? এই কথার অর্থ হলো যে সে এক পর্যায়ে যে এই দিনের বিধিবিধান পালন করায় বাদ দিয়ে দিবে। যখন কঠিন করে নেবে নিজের উপর অযৌক্তিকভাবে, কঠিন না কিন্তু সে কঠিন করে নেবে, এক পর্যায়ে যে সে এটাকে বাদ দিয়ে দিবে, আর পালন করতে পারবে না। সেজন্য আল্লাহ রাসূল বলেন, ফাসাদ্দিদু, সুতরাং তোমরা সোজা পথে থাকো, ওয়াকারিবু, মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়া আবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো। ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান। আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী বা অত্যাচারী রূপে প্রেরণ করেননি। ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসারান, বরং আল্লাহ তাআলা আমাকে সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন কত ইল্লা আখাযা আইসারহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখনই দুটি বিষয়ে একটি গ্রহণের স্বাধীনতা দেওয়া হতো তখন তিনি সহজটাকে গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমান, যদি সেটাতে পাপ না হতো। এই সমস্ত হাদিসগুলো, কোরআনের আয়াত এবং হাদিসগুলো থেকে যেটা স্পষ্ট আমরা বুঝতে পারছি সেটি হলো বাস্তবে দিন আমাদের জন্য সহজ। এটাকে কঠিন করে নেওয়াটাও ঠিক না। আসলে দিন সহজ, এটার আরেকটা বিষয় হলো যে আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের যেটুকু সামর্থ্য আছে এর অতিরিক্ত আল্লাহ আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেননি। যা বিধিবিধান তিনি আমাদেরকে দিয়েছেন সেটুকু সামর্থ্য আমাদের আছে। এটার অর্থ হলো
এমনকি কেউ যদি বেশি করতে চায়, বেশি করতে যেয়ে সে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দেয় অথবা নিজের হক নষ্ট করে ফেলে, সেটাকেও নিন্দা করা হয়েছে। সালমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন হিজরতের পর। তো একদিন সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন। তো সেখানে যে দেখেন যে আবু দারদার স্ত্রী উম্মু দারদা তিনি খুব মলিন পোশাক পরে বসে আছেন। এটা পর্দার বিধান নাজিলের পূর্বের ঘটনা। তিনি তখন সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছেন, মা শানুকি, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? এভাবে মলিন পোশাক পরে মন খারাপ করে তুমি এভাবে বসে আছো, এটার কারণটা কি? উনি তখন জবাবে বলছেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই আবু দারদার আসলে দুনিয়াতে কোনো প্রয়োজন নাই, আমাদের প্রতি তার কোনো গুরুত্বই নাই, আমাদেরকে নিয়ে কখনোই ভাবে না, সে আখিরাত নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন, খাবার পেশ করা হলো মেহমানের জন্য। এবার আবু দারদা সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদাকেও খেতে বলছেন যে খাবার তো প্রস্তুত করেছো আমার জন্য, মেহমানদারি করার জন্য, কিন্তু তুমিও খাও। তো উনি বলছেন, আনা ইন্নী সাইম, আমি তো সিয়াম আছি। তখন সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুল, তুমি না খেলে আমি খাবো না। তুমি সিয়াম আছো, নফল সিয়াম আছো, নফল সিয়াম তোমাকে প্রতিদিন রাখতে কে বলেছে? কেন প্রতিদিন তোমাকে রাখতে হবে নফল সিয়াম? তুমি খাও, নফল সিয়াম ভাঙতে পারো তুমি। বাস্তবে তাকে সিয়াম ভাঙালেন। এবার রাত যখন হলো, ঘুমাতে যাচ্ছেন সালমান রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন সালাত আদায় করার জন্য। সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, এখন ঘুমাও, সালাত আদায়ের সময় এখনো হয়নি। ঘুমিয়েছেন। কিছুক্ষণ পর আবু দারদা আবার উঠে যাচ্ছেন, ওই যে অভ্যাস প্রতিদিনের সারা রাত সালাত আদায় করার। সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন না, এখনো সময় হয়নি। তারপরে শেষ রাতে সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদাকে বলছেন, কুমিল আন, এখন উঠো। উনিও উঠলেন, দুইজনে উঠলেন, সালাত আদায় করলেন রাত্রের। এবার আবু দারদাকে সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হক, তোমার উপর তোমার রবের অধিকার রয়েছে, তোমার উপর তোমার রবের অধিকার রয়েছে, তুমি রবের অধিকার পালন করছো, কিন্তু সাথে সাথে তোমাকে এটাও মনে রাখতে হবে, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হক, তোমার নিজের উপর তোমার শরীরেরও কিন্তু হক আছে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হক, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে। এবং অন্য ঘটনায় উসমান ইবনে মাযউনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই কথাগুলোই বলেছিলেন, ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হক, তোমার উপর তোমার চোখের অধিকার রয়েছে। ফাআতি কুল্লা যি হাক্কিন হাক্কা, অতএব প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো। অবশ্যই আল্লাহর হক তুমি পালন করবা। এটা আল্লাহর হক পালন করতে যে অন্য হক যদি তুমি নষ্ট করে ফেলো, নিজের হক, তোমার পরিবারের হক, এটা গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলার কাছে। এবার সকাল হয়েছে, তখন আবু দারদা চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে বলছেন সালমান আমার সাথে ব্যবহার করেছে, আমি প্রতিদিন সারা রাত সালাত আদায় করি, সিয়াম পালন করি, প্রতিদিন এই ঘটনা ঘটছে, এই কথাগুলো বলেছে আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা সালমান, সালমান তোমাকে ঠিকই বলেছে, সত্য কথাই বলেছে, তুমি আল্লাহর হক আদায় করতে যে সব হক নষ্ট করে ফেলছো। খেয়াল করে দেখুন, উনি তো ভালো কাজই করছিলেন, কিন্তু ইসলাম এটাকে সমর্থন দেয়নি, বাড়াবাড়িকে সমর্থন দেয়নি। ইসলাম বাড়াবাড়ি করে কেউ নিজের উপর কষ্ট চাপিয়ে নেবে, ইসলাম এটাকে সমর্থন করে না। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে দিন হচ্ছে সহজ, এবং এই ইবাদতগুলো, এগুলো তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন কোনো মানুষ যদি আবার এমন ইবাদত যোগ করে ফেলে, নিজের উপর খামাখা কষ্ট চাপিয়ে নেয়, এমন আমল চাপিয়ে ফেলে নিজের উপর, যেটা আসলে ইবাদতই না, শরীয়তে প্রমাণিত না, সেটা আরও গ্রহণযোগ্য নয়। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ঘটনা এমন ঘটেছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তিকে দেখা হলো রোদ্রে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা বালু হাদা, এই ব্যক্তির ব্যাপারটা কি? তো তারা বললেন, আবু ইসরাইল নাযারা আন ইয়াকুম ওয়ালা ইয়াকউদ ওয়ালা ইয়াতাকাল্লাম ওয়ালা ইস্তাদিল ওয়া ইয়াসুম। এ হচ্ছে আবু ইসরাইল, এই মানত করেছে যে সে বসবে না, কথা বলবে না, ছায়াও গ্রহণ করবে না, সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু ফালিয়াতাকাল্লাম ওয়াল ইয়াকউদ ওয়াল ইস্তাদিল ওয়াল ইউতিম্মা সাওমাহু, তাকে নির্দেশ দাও, আদেশ করো, সে যেন বসে পড়ে, কথা বলে, ছায়া গ্রহণ করে, তবে সিয়াম সে পূর্ণ করুক। খেয়াল করে দেখুন, উনি মনে করেছে যে আমি কষ্ট করে যদি রোদ্রে দাঁড়িয়ে থাকি, ছায়া না গ্রহণ করে রোদ্রে যদি দাঁড়িয়ে থাকি, আমার সব মনে হয় বেশি হবে। কিন্তু আল্লাহ রাসূল ইসলাম এটাকে স্বীকৃতি দেয়নি। এই জন্য বললেন কি বসে যাও, ছায়া গ্রহণ করো,
তবে যেটা ইবাদত ছিল প্রকৃত অর্থে সিয়ামটা, সেটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করতে বলেছেন। তাহলে ওটাকে উনি ইবাদত মনে করেছেন আমার সব বেশি, কিন্তু ইসলাম এটাকে স্বীকৃতি দেয়নি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শাইখান ইউহাদা বাইনা ইবনাইহি, এক বয়স্ক বৃদ্ধ মানুষকে দেখছেন যে তিনি তার দুই ছেলের কাঁধের উপর ভর করে চলে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এমন করছে কেন? তো তাকে বলা হলো নাযারা ইয়ামশিয়া, তিনি মানত করেছেন যে তিনি হেঁটে যাবেন, হেঁটে মক্কায় যাবেন হজ করতে। মদিনা থেকে 450 কিলোমিটার দূরে মক্কা। এই ব্যক্তি বয়স্ক মানুষ, শক্তি নাই নিজে হাঁটার, আবার মানত করেছে যে কোনো বাহনের উপরে উঠবে না, হেঁটে মক্কায় যাবে। তো নিজে হাঁটতে পারে না, তখন দুই ছেলের কাঁধের উপর ভর করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন ইন্নাল্লাহা আন তা'দিবে হাদা নাফসাহু লা গানি, এই ব্যক্তি নিজেকে কষ্ট দিক, এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ও আমার ওহা ইয়ারকাব, তাকে নির্দেশ দিলেন সে যাতে বাহনের উপর চড়ে মক্কায় যায়। তাহলে খেয়াল করে দেখুন, উনি হয়তো মনে করেছিলেন যে আমি যদি একটু কষ্ট করি, বাহন না গ্রহণ করে একটু হেঁটে যাই কষ্ট করে, তাহলে আমার সবটা মনে হয় বেশি হবে। কিন্তু ইসলাম এটাকে সাপোর্ট করেনি। তাহলে খেয়াল করে দেখুন ইসলাম আমাদের জন্য কত সহজ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাথর কুড়ানোর নির্দেশ দিলেন, জামরায় পাথর নিক্ষেপ করার জন্য। তো পাথরগুলো ছিল ছোট্ট ছোট্ট ছোলার দানার সমান। তো ওই পাথরগুলো উনি হাতের মধ্যে নাড়াচ্ছিলেন আর বলছিলেন আমসালা হাউলা ফারমু, এই সাইজের পাথর তোমরা নিক্ষেপ করবে জামরায়। ওয়া ইয়াকুমুল গুলু ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্বে ধ্বংস হয়েছে, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার জন্য। সুতরাং বাড়াবাড়ি করে তুমি বড় পাথর নিবা, মনে করবা যে ওইটা শয়তান, অনেকে মনে করে যে ওইটাই শয়তান। এটা মারাত্মক পাপের কথা একটা, ওইটা শয়তান না। সুতরাং বড় পাথর মারা, স্যান্ডেল, জুতা, ছাতা নিক্ষেপ করা, যদি আমি মনে করি যে ছোট পাথর কেন মারবো, মারলে বড়টাই মারি, মানে মনের ইচ্ছা কামনা মিটিয়ে নিন, কতদিনের উপর রাগ মারতে পাইনি, না, শরীয়ত এটাকে অ্যালাউ করেনি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাইজের পাথর মেরেছেন সেই সাইজেরই পাথর নিক্ষেপ করতে হবে, এটাই তিনি বলেছেন, বাড়াবাড়ি চলবে না। তাহলে বোঝা যাচ্ছে যে শরীয়তে যেটুকু এসেছে, যে বিধানগুলো যেভাবে এসেছে, যেটুকু নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটুকুই করা, এর অতিরিক্ত না করা, এটা হলো সহজের অর্থ। আরেকটা বিষয় যে কেন আমাদের দিনকে সহজ করা হলো, এটার হিকমত হিসেবে ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। এখন এই শরীয়তে পরিবর্তন করার, সংশোধন করার কোনো সুযোগ নেই। কিন্তু পূর্বের উম্মতের ক্ষেত্রে ব্যতিক্রম, আল্লাহ তাআলা কিছু কিছু বিধানকে তাদের জন্য কঠিন করে দিয়েছেন তাদের আচরণের কারণে। ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদের মধ্যে তারা যেহেতু জুলুম করেছিল এবং আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার কারণে তাদের জন্য যা ভালো ভালো পবিত্র হালাল করা হয়েছিল, আমি তাদের জন্য সেগুলোকে হারাম করে দিয়েছিলাম, কঠিন করে দিয়েছেন তিনি। কিন্তু এই নবীর উম্মতের ক্ষেত্রে এটা সম্ভব না। শরীয়তের আর পরিবর্তন করার, রহিত করার আর কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, শরীয়তের বিধানগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সহজের বিষয়টি, এটি তিন ভাগে বিভক্ত। একটা হলো যে মৌলিক দিক থেকে শরীয়তের বিধানগুলো সহজ, মৌলিকভাবে মূল থেকে শরীয়তের বিধানগুলো আমাদের জন্য সহজ। আর দ্বিতীয় প্রকার হলো যে প্রতিবন্ধকতা, বাধা বা কঠিন হওয়ার কারণে সহজ করা হয়েছে। আর তৃতীয় প্রকার হলো ত্রুটি দূর করার জন্য, সংশোধনের জন্য সহজ করা হয়েছে। প্রথম বিষয়টির দিকে আমরা আসি। মৌলিক দিক থেকে শরীয়তের বিধানগুলো সহজ। যেমন যদি আমরা একটু উদাহরণ দিই, যেমন কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য সহজ করা হয়েছে। যদি আমরা দেখি ইসলামের প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টি হরফে, 7টি আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং তোমাদের জন্য যেটা সহজ হয় তোমরা সে ভাষায় তেলাওয়াত করো। 7 হরফে, 7 আঞ্চলিক ভাষায়। কোরআন নাজিল হয়েছে আরবিতেই, কিন্তু
যেহেতু আপনারা জানেন যে আঞ্চলিকতার কারণে, যেমন আমাদের দেশে আমরা দেখতে পাই যে বাংলায় আমরা সবাই কথা বলি, কিন্তু যারা কুষ্টিয়ায় বসবাস করে তাদের বাংলা একটু অন্যরকম, রাজশাহীতে যারা বসবাস করে তাদের বাংলা একটু ভিন্ন, আবার নোয়াখালী যান, চট্টগ্রাম যান, সিলেট যান, ভিন্নতা আছে। তেমন আরবদের মধ্যেও আরবিতেও কিছুটা ভিন্নতা ছিল। সহজ করার জন্য আল্লাহ তাআলা 7 আঞ্চলিক ভাষায় 7 হরফে কোরআন নাজিল করেছেন। কিন্তু আপনারা জানেন যে ওসমান ইবনে আফফানের সময়ে, যেহেতু তখন অনারবরা ইসলামে প্রবেশ করেছে অনেক, তখন কোরআন বিকৃতির ভয়ে তিনি সকলকে কুরাইশদের হরফে, কুরাইশদের ভাষায় তিনি সবাইকে একত্রিত করেছেন। তখন অন্য ভাষাগুলোর আর সুযোগ রাখেননি কোরআন বিকৃতির আশঙ্কায়, এবং সাহাবা ইকরাম এটার উপর ঐক্যমত পোষণ করেছেন এবং যুগ যুগ ধরে আমরা সেটার উপরে এখনো আছি। তবে এখানে একটা বিষয় বলতে হয় যে অনেকে আমরা আবার সাবা কেরাত বলে কিন্তু একটা বিষয় আছে, 7 কেরাত। 7 কেরাত আর 7 হরফ এটা কিন্তু এক না, অনেকে এটাকে এক মনে করে থাকে। 7 কেরাত কিন্তু এখনো আছে, 7 ভাবে পড়া এটা এখনো আছে, এটার অস্তিত্ব। ওইটা আর 7 হরফে এটা কিন্তু এক না। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে, এ সুযোগে বলে দিই, সেটি হলো খেয়াল করুন সাহাবা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছেন উসমানী হরফের উপর, রসমে উসমানের উপর, এবং সাহাবা ইকরাম পরবর্তী তাবেঈ ইমামগণ, 4 ইমাম সহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, সবাই ঐক্যবদ্ধ হয়েছেন যে রসম উসমানী ছাড়া, উসমানী হরফ ছাড়া অন্য কোনো হরফে কোরআন চলবে না। আরবিতে তো অবশ্যই, সাথে সাথে এই হরফের কোরআন ছাপাতে হবে। যদি তাই হয়ে থাকে তার মানে অন্য কোনো ভাষায় কোরআন ছাপানোর কোনো সুযোগ নেই, অসম্ভব, কোনো সুযোগ নেই। অনেকেই বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা আমরা কিন্তু বাংলা উচ্চারণও কিন্তু পাই বিভিন্ন। হয়তো যে ব্যক্তি ছাপিয়েছে প্রথম মনে করেছে যে খুব নেকির কাজ করলাম, আমি সহজ করে দিলাম যারা আরবি পড়তে জানে না, কিন্তু ধ্বংস কিন্তু ওখানেই করেছে সে, শুরুটা কিন্তু ওখান থেকে হয়েছে। যেখানে উসমানী রসমে উসমানী ছাড়া, হরফের উসমানী ছাড়া অন্য কোনো ফন্টকে নাজায়েজ করলেন ওলামা ইকরাম, ঐক্যবদ্ধ হয়েছেন এটার উপর, সেখানে আপনি অন্য ভাষাতে তো কল্পনাই করা যায় না। আর বাস্তব বিকৃতিটা একবার পড়তে বলবেন যে আরবি জানে না তাকে উচ্চারণ থেকে, তাহলে বুঝতে পারবেন যে বিকৃতি কাকে বলে। লাভ হয়নি, বরং ক্ষতি করেছে। যতই শিক্ষার জন্য হোক আপনাকে শিখাতে হবে। এমনকি যেহেতু আপনারা জানেন যে এখন কিন্তু আরবির অনেক ফন্ট আছে, অন্য ফন্টে ছাপানো যাবে কিনা অনেক ওলামা ইকরাম বলেছেন যে হ্যাঁ, মুসহাফ যেটা সেটাও রসমে উসমানী হতে হবে, কিন্তু যদি তাফসির হয় অথবা অন্য কোনো ইসলামী বই হয় সেক্ষেত্রে অন্য ফন্ট ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, এটা তারা বলেছেন। কিন্তু শিক্ষার জন্য যারা হেফজ করবে কোরআন, তাদেরকে ওই রসমে উসমানীর উপর যে মুসহাফ সেটাই পড়তে হবে। অনেকে আপত্তি করে বুঝতে পারে যে অনেকে এই হরফগুলো পড়তে পারে না, একটু কঠিন হয়। ওলামা ইকরাম এটারও জবাব দিয়েছেন, শিক্ষককে সহজ করে দিবে, শিক্ষককে সহজ করে দিবেন, এটা শিক্ষকের দায়িত্ব। পারবে না মানে অবশ্যই পারবে, তাকে যদি আপনি প্রথম থেকে শেখান অবশ্যই পারবে। সুতরাং আমি অনুরোধ করব মুসলিম ভাইদেরকে যে যদি এমনটি কেউ করে থাকেন যে এখনো কোরআন শিখেননি, আপনি মনে করেছেন যে আমি তো কোরআন পড়ছি, অসুবিধা কোথায়? না, আপনি এখনো পড়তে শিখেননি। আপনাকে এখন যে বয়সে আপনি থাকেন না কেন, আপনার বয়স যতই হোক না কেন, আপনাকে আরবিতে কোরআন পড়া শিখতে হবে। সুযোগ নাই, এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। এবং আপনি যদি পড়ে থাকেন মনে করেন যে বহু অর্থের আপনি বিকৃতি করছেন, এটা নেকির পরিবর্তে আপনার পাপই হচ্ছে, এটা আপনি পারবেন না পড়তে। সম্ভবই না অন্য কোনো ভাষায় সেটাকে প্রকাশ করা, হবু যেভাবে উচ্চারণ করা উচিত। সম্মানিত উপস্থিতি, এরপরের যে বিষয়টি, দ্বিতীয় বিষয় হলো কোরআন সহজ হতে হলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি আপনার জবানিতে কোরআনকে সহজ করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে থাকে। অর্থাৎ এই কোরআন হেফজ করা এটাও কিন্তু সহজ। এত বড় গ্রন্থ পৃথিবীর, এত বড় পৃথিবীর কোনো গ্রন্থ অন্য ভাষায় মুখস্থ করা, এমনকি আরবি ভাষাতেও যদি হয়ে থাকে মুখস্থ করা, কোরআন যেভাবে সহজেই মুখস্থ করতে পারি আমরা, অন্য কোনো বই মুখস্থ করা সহজ নয়, সম্ভবই না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা। তারপরে তেলাওয়াত করা, এরপরে হচ্ছে কোরআনকে বোঝা, সব কিছুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ সহজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হলো
শরীয়তের বিধিবিধানগুলো খেয়াল করে দেখুন, আমাদের জন্য স্পষ্ট, সহজ, বাস্তবিক। সালাতের জন্য কখন কোন ওয়াক্ত হবে সব আলামত কিন্তু স্পষ্ট। কখন ওয়াক্ত হচ্ছে, কখন ওয়াক্ত শেষ হচ্ছে, সিয়াম কখন আমরা পালন করব, কোনো ঝামেলা নাই। রমাদান শুরু হবে, আমরা সিয়াম পালন করব। চাঁদ উঠবে, রমাদান শেষ, কত সহজ সব কিছু। হজে কখন যাব, এখানে কোনো ধোঁয়াশা নেই, সব কিছু স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোথায় কোন বিধান পালন করতে হবে সব কিছু স্পষ্ট। এ ব্যাপারে আরও বিস্তারিত বলবো। তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করুন, শরীয়ত যে সহজ, যে পর্যায়ক্রমে শরীয়তের বিধানগুলো কিন্তু এসেছে। 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। একবারে কিন্তু কোরআন কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি সাহাবায়ে কেরামের উপর বা ইসলামের বিধানগুলো। দেখুন, প্রথমে নাজিল হয়েছে তাওহীদ প্রতিষ্ঠা করা হয়েছে প্রথমত। তারপর মুফাসসাল যে সূরাগুলো আছে, ছোট ছোট যে সূরাগুলো আপনারা দেখবেন, সেখানে জান্নাত এবং জান্নাতের বিষয়ে আলোচনা হয়েছে, জাহান্নামের ব্যাপারে আলোচনা হয়েছে। এরপর ইসলাম যখন হৃদয়ে, প্রত্যেক মুসলিমের হৃদয়ে তারা যখন গ্রহণ করে নিয়েছেন, আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছেন, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করেছে, তখন কিন্তু এই বিভিন্ন বিধিবিধানগুলো নাজিল হয়েছে। এবং আপনারা খেয়াল করেন যে মদিনার জীবনে এসে সালাত ফরজ হলো কখন? 13 বছর পর, নবুয়তে 13 বছর পার হওয়ার পর। আবার সিয়াম ফরজ হলো দ্বিতীয় হিজরিতে মদিনায়। যাকাত থেকে শুরু করে আরো অন্যান্য যে বিধানগুলো আস্তে আস্তে। মদ কখন হারাম করা হলো? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যদি প্রথমেই মদ হারাম করা হতো তাহলে তারা কি বলতেন? বলতেন লা নাদাউল খামরা আবাদান, আমরা মদ ছাড়তে পারবো না। ব্যভিচার হারাম করে প্রথমে হারাম করে তারা বলতো আমরা ব্যভিচার ছাড়তে পারবো না। আস্তে আস্তে বিধানগুলো ফরজ করা হয়েছে। এটাও কিন্তু একটা সহজের অন্যতম একটা দিক। তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, যে প্রতিবন্ধকতা থাকার কারণে সহজ করা হয়েছে। যেমন সফর, আপনি সফরে যাবেন, সফরটা কিন্তু একটু কষ্টের, সে কারণে দেখবেন যে শরীয়তের অনেক জিনিস ওখানে সহজ করে দেওয়া হয়েছে। অসুস্থ হলে দেখবেন যে অনেক বিষয় আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। নারীদের পিরিয়ড হলে দেখবেন যে অনেক বিধান সেখানে তাকফিফ করা হয়েছে, সহজ করা হয়েছে, হালকা করা হয়েছে। আমরা যদি ভুলে যাই বা ভুল হলে সহজ করা হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। যদি কাউকে জোরপূর্বক কোনো কিছু করা হয় সহজ করে দেওয়া হয়েছে, সেটা গ্রহণযোগ্য হবে না। ওই জন্য আম্মার বিন ইয়াসিরের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে কি বলেছিলেন তিনি এসে, তাকে বাধ্য করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে। বাধ্য করা হয়েছিল যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও আর আমাদের মূর্তিগুলোর তুমি প্রশংসা করো। বাধ্য হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল আমি তো এই কাজ করে ফেলেছি। কোরআন আয়াত নাজিল হলো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার হৃদয় যদি ঈমানে পরিপূর্ণ থাকে এবং তাকে বাধ্য করা হয় কোনো অসুবিধা নেই। তাহলে খেয়াল করে, তখন জোরপূর্বক কোনো কিছু যদি করা হয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে হচ্ছে যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, হতে পারে যে ইবাদত করতে যে আমার ত্রুটি হয়ে গেল বা ইসলামের বিধান পালন করতে যে আমি পারলাম না, সেটাও পূরণ করার সুযোগ দেওয়া হয়েছে। সেটা যেমন আপনি কাফফারা, কিছু কিছু ক্ষেত্রে কাফফারার যে বিধান দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের সহজের জন্য কিন্তু দেওয়া হয়েছে। ভুল হতে পারে, কিন্তু আপনি যখন কাফফারাগুলো আদায় করে ফেলবেন কোনো অসুবিধা নেই। তওবা করার সুযোগ দেওয়া হয়েছে, ইস্তিগফার করার সুযোগ দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা বড় নিয়ামত আমাদের জন্য। আপনি খেয়াল করে দেখেন বনু ইসরাঈলের ক্ষেত্রে তওবার বিধান কত কঠিন ছিল। আল্লাহ তাআলা বলছেন ফাতুবু ইলা বারিকুম ফাকুতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো, নিজেদেরকে হত্যা করো। এবং তারপরে বলছেন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণকর। আমাদের ক্ষেত্রে কি এরকম হয়? এটার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে যারা ভুল করতো তাদেরকে 2 লাইনে দাঁড় করিয়ে দেওয়া হতো, তখন পরস্পরকে হত্যা করত। অথবা যারা ভুল করেনি তারা যারা ভুল করেছে তাদেরকে হত্যা করত। তওবার জন্য যদি কেউ তওবা করতে চায় হত্যা করবে, তার আর বেঁচে থাকারই সুযোগ নেই। অথচ আমাদের জন্য কত সহজ করে দেওয়া হয়েছে। শিরকের মতো মহাপাপ, সব থেকে বড় পাপ, এটাও যদি কেউ করে ফেলে, সে যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ তাআলা সব পাপ তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য কত সহজ। সম্মানিত উপস্থিতি, এরপর আপনি ইসলামের বিধানগুলো যদি আমরা একটু দেখি, প্রত্যেকটা বিধান আকীদার ক্ষেত্রে যান, আকীদার বিষয়টি, ঈমানের বিষয়টি কত সহজ করে দেওয়া হয়েছে। হাদিসে জিবরিল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে তিনি জিজ্ঞেস করলেন কি আখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে আমাকে কিছু বলুন।
আল্লাহ রাসূল সুন্দরভাবে বলেছেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি, আখিরাত দিবসের প্রতি। এটাই কিন্তু ঈমান, এটাই কিন্তু আকীদা। কত সহজভাবে উপস্থাপন করা হয়েছে আকীদা, ঈমানের বিষয়গুলো। ইবাদতের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, ইবাদতের ক্ষেত্রে যান, প্রথমে চলে আসি আমরা তাহারাতে, পবিত্রতার বিধান। পবিত্রতার বিধানগুলো আমাদের জন্য কত সুন্দর সহজ করে দেওয়া হয়েছে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয় যদি আমরা ছোট পবিত্রতা অর্জন করতে চাই, অজু করতে চাই। গোসল করতে হলে পানি দিয়ে করতে হয়। যদি পানি না পাওয়া যায় সেখানেও কিন্তু আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমরা যদি পানি না পাও, পবিত্র মাটি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ, কত সহজভাবে আমরা তায়াম্মুম করতে পারি। বনু ইসরাঈলদের ক্ষেত্রে পবিত্রতার বিধান কত কঠিন ছিল। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না বানি ইসরাঈল কানা ইযা আসাবা সাওবা আহাদিহিম কারাদাহু। বনু ইসরাঈলের কারো কোনো কাপড়ে যদি নাপাকি লাগতো, সেটাকে কেটে ফেলতে হতো। নাপাকি লাগলে কেটে ফেলতে হতো, ওই কাপড়, ওই অংশটুকু কেটে ফেলতে হতো। আর আমাদের জন্য কত সহজ করা হয়েছে, পানি দিয়ে ধুয়ে ফেললে হবে। নাপাকি লেগে গেল, পানি দিয়ে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে পানি ছিটিয়ে দিলেও চলে। ছোট্ট বাচ্চা, খেতে শিখেনি ছেলে বাচ্চা, যদি পেশাব করে দেয় পানি ছিটিয়ে দিলে হয়, ধোয়াটাও শর্ত না। তাহলে কত পবিত্রতার বিধানটাও আমাদের জন্য কত সহজ করা হয়েছে। সালাতের ক্ষেত্রে যান, ইবাদতগুলো আমরা যদি একটু আরো ভালো করে খেয়াল করি, এই সালাত কিন্তু প্রথমে 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, তারপর কমাতে কমাতে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করেছেন। কিন্তু কত বড় নিয়ামত, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, সংখ্যায় 5 ওয়াক্ত হলেও আল্লাহ তাআলা সব দিবেন আমাদেরকে 50 ওয়াক্তের সমান। কত সহজ, 50 ওয়াক্ত কল্পনা করেছেন। 5 ওয়াক্তই তো আমাদের কাছে ভারী, 5 ওয়াক্তই ভারী মনে হয়। জোহরের পরে খুব দ্রুত মনে হচ্ছে আসর হয়ে যাচ্ছে, কোথায় গেলাম না গেলাম। আসরের পর খুব দ্রুত মাগরিব, মাগরিবের পর খুব দ্রুত এশা। খুব আমাদের কাছে মনে হয় যে ঘন ঘন হয়ে গেছে, অনেকে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ 50 ওয়াক্ত হলে কি করতেন, সুযোগে কাজকর্মের মনে হয় সুযোগই পাওয়া যেত না যদি 50 ওয়াক্ত হতো। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। এরপরে দেখুন সফরের ক্ষেত্রে কসরের বিধান। কোথায় আপনি জোহরের সালাত বাড়িতে থাকলে আগে 4 রাকাত সুন্নাত পড়েন, পরে ফরজ পড়েন 4 রাকাত, আবার 2 রাকাত পড়েন, প্রায় 10 কমপক্ষে। আবার সফরে যান, মাত্র 2, ওখানে হয়ে গেল মাত্র 2 রাকাত, শুধু ফরজ, তাও 4 রাকাত না, মাত্র 2 রাকাত পড়বেন। কত সহজ করেছে। আবার জমা করা, একত্রে পড়া, একত্রে আমরা পড়তে পারি। একত্রে এটা শুধু সফরের সাথে খাস না, কসরটা সফরের সাথে খাস। আর জমা করা, এটা যে কোনো স্থানে যদি আপনি সমস্যায় পড়েন, আপনি একত্রে পড়তে পারেন। বৃষ্টি হলে, ভয়ভীতি থাকলে, অথবা আপনার কোনো জরুরি যদি প্রয়োজন হয়, আপনি একত্রে পড়তে পারবেন। এমনকি অনেক সময় মসজিদে আসাটাও জরুরি না। সল্লু ফি রিহালিকুম, কোনো ঝড় বৃষ্টি, আল্লাহ রাসূল বিধান দিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন বাড়িতে বলবে যে তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। কত সহজ করে দেওয়া হয়েছে। এভাবে ইসলামের বিধানগুলো। অসুস্থ হয়ে গেলে ফাইন লাম ইয়াস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি না পারো বসে সালাত আদায় করো। আর যদি বসে সালাত আদায় করতে না পারো ফাআলা জামবিন, শুয়ে আদায় করো। সুবহানাল্লাহ, কত সহজ করে দেওয়া হলো। আবার শুধু খেয়াল করে দেখুন যে মসজিদে আমাদেরকে সালাত আদায় করতে বাধ্য করা হয়নি। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, সমস্ত জমিনকে আল্লাহ তাআলা সালাতের জায়গা করে দিয়েছেন এবং পবিত্রতা অর্জনের মাধ্যম করে দিয়েছেন। আমরা যে কোনো জমিনে তায়াম্মুম করতে পারি, যে কোনো স্থানে সালাতের সময় হয়ে গেলে সেখানে সালাত আদায় করতে পারি। যদি এমন হতো যে মসজিদ ছাড়া আপনার সালাতই হবে না, স্বাধীনভাবে কোথাও যেতে পারতেন না, কাজকর্ম করতে পারতাম না। কত সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সালাতের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, অনেক ভুল আছে, যদি আপনি সহযোগিতা দিয়ে দেন আর পালন করা লাগবে না। যদি ওয়াজিবও ছেড়ে দেন আপনি, উদাহরণস্বরূপ বলছি, ধরেন 4 রাকাত বিশিষ্ট সালাতে আপনি প্রথম বৈঠক করলেন না, ভুলে উঠে গেছেন, একটা ওয়াজিব তরক করে ফেলেছেন, আপনি পরে সহযোগিতা দিলে হবে। এমন তো বলা হয়নি যে আবার তুমি সালাত পড়ো। রুকুন ছেড়ে দিলে অবশ্যই আবার পালন করতে হয়, কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে দেখুন, সুন্নাতের ক্ষেত্রে দেখুন, আমাদের জন্য সহজ করা হয়েছে, সেগুলো আবার আমাদেরকে পালন করতে হয় না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। ইবাদতের সময়ের ক্ষেত্রে দেখুন, সালাতের সময়গুলো আমাদের কিন্তু একেবারে সংকীর্ণ করে দেওয়া হয়নি, বরং জোহরের সালাতের সময় কত প্রশস্ত, আসরের সময় প্রশস্ত, মাগরিব, এশার সময়টা আরও প্রশস্ত। মাশাআল্লাহ, মানে একবার বলে দেওয়া হয়নি 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এমন তো হয় না।
আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সময় পাই। আবার যদি কোনো সমস্যা হয়, যেমন আসরের সময়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় আছে, কিন্তু যদি কেউ না পারে তার জরুরি সময় হলো সূর্যাস্ত পর্যন্ত, এশা সালাতের সময় মধ্যরাত পর্যন্ত, কিন্তু কেউ যদি না পারে তার জরুরি সময় হলো ফজর উদিত হওয়া পর্যন্ত। কত প্রশস্ত করা হয়েছে সালাতের সময়কে, এটাও কিন্তু আমাদেরকে সহজ করা হয়েছে। জাকাতের ক্ষেত্রে যান, জাকাতটা মনে হবে যে আরও আমাদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করেছেন। এই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। জাকাত কতটুকু আমাদের উপর খরচ করেছেন খেয়াল করে দেখুন। মাত্র যদি কারো কাছে 1 লক্ষ টাকাতে আপনার 2,500 টাকা মাত্র দিতে হবে। সম্পদ তো দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি যদি বলতেন যে 95% দিয়ে দিতে হবে, শুধু 5% তোমার খাওয়ার জন্য তুমি রাখবা, বাধ্য ছিলাম আমরা। বলার ছিল কিছু যে না দিতে পারবো না, আন্দোলন করবেন। আমাদের তো একটুতে ঠুনকোতে আন্দোলন করা অভ্যাস, রাস্তায় বের হয়ে যায়, বাংলাদেশিদের স্বভাব, রাস্তায় বের হয়ে যায় আমরা আন্দোলন করতে। সব কিছু পারবেন আপনি করতে। আল্লাহ তাআলা তিনি দিয়েছেন সম্পদ, তিনি বলেছেন যে 95% দেওয়া লাগবে। যদি বলতেন বাধ্য ছিলাম আমরা, কিন্তু বলেননি তিনি। কত সহজ, মাত্র 2.5%, 2,500 টাকা দিবেন 1 লক্ষতে, বাকি 97,500 টাকা আমাদের থেকে যায়। আবার জাকাত সব সম্পদে ফরজ করেননি। ব্যবহৃত সম্পদ, আপনি একটা দামি গাড়ি কিনেছেন 1 কোটি টাকা দিয়ে নিজের ব্যবহারের জন্য, ওই জাকাত তো ফরজ করেননি সেখানে। 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, নিজে বসবাস করবেন, তাই সেখানে কিন্তু জাকাত ফরজ না। তাহলে দেখুন, সব সম্পদে আল্লাহ তাআলা আমাদের উপর জাকাত ফরজ করেননি, এবং সব সময় বলেননি। একটা নির্দিষ্ট কিন্তু পরিমাণও দিয়ে দিয়েছেন যে এই পরিমাণ সম্পদ থাকলে তখন জাকাত দিতে হবে। নিসব একটা নির্দিষ্ট করে দিয়েছেন, মানে আপনার কাছে যা আছে তাই যে দিতে হবে এটা না, নিসব নির্ধারণ করে দিয়েছেন। আবার এই পরিমাণ সম্পদ যদি 1 বছর থাকে তখন দিতে হবে। বলা হয়নি যে সম্পদ হয়ে গেলে তুমি দিয়ে দাও জাকাত। শুধু শস্যের বিধানের ক্ষেত্রে এটা আলাদা বিষয়, বাকি 1 বছর থাকতে হয়, এবং বছরে মাত্র 1 বার জাকাত ফরজ, মাত্র বছরে 1 বার করা হয়েছে আমাদের। এত সম্পদের মধ্যে 1 বার যদি জাকাত দিই তাহলে হলো। তাহলে খেয়াল করে দেখুন যে জাকাতটা আমাদের জন্য কত সহজ করা হয়েছে। সিয়ামের ক্ষেত্রেও যদি কেউ না পারে, বয়স হয়ে গেছে, একবারে বার্ধক্যজনিত সমস্যায় ভুগতেছে, তার উপরে সিয়াম নাই, তিনি ফিদিয়া দিয়ে দিলে চলবে। অসুস্থ ব্যক্তি, তিনি সিয়াম পালন করতে পারছেন না, তার জন্য পরে কাজা করতে পারবেন। সফরে আছেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে খুবই, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, সফর অবস্থায় সিয়াম পালন করা নেকির কোনো কাজ নয়। মানে যদি আপনার জন্য অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট যদি হয়ে যায়, আর যদি স্বাভাবিক কোনো অসুবিধা না হয় জায়েজ, কিন্তু যদি কষ্ট হয়ে যায় সিয়াম ছেড়ে দেওয়াটাই উচিত। তাহলে আমাদের জন্য কত সহজ করা হলো না? এরপরে ভুলে কেউ কিছু খেয়ে ফেললো সিয়াম অবস্থায়, ইযা নাসিয়া ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু, কেউ যদি ভুলে যায় এবং খেয়ে ফেলে অথবা পান করে, সেজন্য তার সিয়ামটা পূর্ণ করে নেয়। পেট ভরেও যদি আপনি খেয়ে নেন, ভুলে বাস্তবে ভুলে গেছেন না, কাউকে আবার বললে চলবে না যে আমি ভুলে খেয়েছি, নিজে ইচ্ছা করে খেয়ে, মানে এটা আল্লাহ তাআলা তো জানেন আপনার অন্তরের খবর। ভুলে যদি আপনি খেয়ে ফেলেন তো আল্লাহ রাসূল বলছেন সেজন্য তার সিয়াম পূর্ণ করে নেয়। কত সহজ করে দেওয়া হয়েছে আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে হজ। এই হজ শুধুমাত্র যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর জওয়াব, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের উপর সামর্থ্য আছে। এবং তারপরে দেখুন, আপনার যদি অনেক সম্পদ থাকে তা প্রতি বছর যেতে হবে না, জাকাত দিতে হয়, কিন্তু হজে আপনার যেতে হবে না। একবার গেলেই আপনার ফরজ আদায় হয়ে যাবে। পরে যেতে পারেন আপনি, সুন্নাত, এটা নফল হিসেবে বিবেচিত হবে, কিন্তু একবারই ফরজ করা হয়েছে হজকে। এবং হজের ক্ষেত্রে কোনো ব্যক্তি হয়তো হজ করতে পারলেন না, মারা গেলেন, হয়তো তার পক্ষ থেকে আরেকজন আদায় করে দিতে পারেন, অথবা অসুস্থ, উনি যেতে পারবেন না, শারীরিক সক্ষমতা নেই, অন্য কেউ আদায় করে দিতে পারে। এমনকি মেয়ে মানুষও তার নিজের যদি হজ করা থাকে, উনি ছেলের পক্ষ থেকে, তার পিতার পক্ষ থেকে, বা স্বামীর পক্ষ থেকে, বা তার মায়ের পক্ষ থেকে তিনি বদলি হজ আদায় করতে পারবেন। তাহলে এই যে বিধানগুলো আমাদের জন্য কত সুন্দরভাবে সহজ করে দেওয়া হয়েছে। গনিমতের মাল, এটা এই উম্মতের জন্য গ্রহণ করা, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সৎ কাজের আদেশ, অন্যায় থেকে নিষেধ, এখানেও দেখুন আমাদের উপর সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেওয়া হয়নি। মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় দেখে সে যেন হাত দিয়ে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে যদি এটা সামর্থ্য না রাখে সে মুখ দিয়ে যাতে এটা প্রতিরোধ করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যদি সেটাও না পারে কমপক্ষে অন্তর দিয়ে যাতে প্রতিবাদ করে, ঘৃণা করে। তাহলে এখানেও কিন্তু আমাদের বলা হয়নি যে অবশ্যই আপনাকে যেভাবে হোক আপনার জীবন যায় আপনি হাত দিয়ে আপনাকে প্রতিরোধ করা লাগবে, সেটাও কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি। এখানেও কিন্তু সহজ করে দেওয়া হয়েছে। এরপরে স্বাভাবিক ইবাদতের বাইরে যেগুলো আমাদের পারস্পরিক লেনদেন, মুআমালাত, সেগুলোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ
কত সুন্দর সহজ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন রাহিমাল্লাহু রাজুলান সামাহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যিনি নম্রতা অবলম্বন করেন যখন ক্রয় করেন, যখন বিক্রয় করেন এবং যখন পাওনা ফেরত চান, সেগুলোর ক্ষেত্রে কত সহজ করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি হয়তো ঋণ দিয়েছেন আপনি কাউকে, উনি ঋণটা পরিশোধ করতে পারছেন না, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, কেউ যদি অসচ্ছল হয় তাকে সচ্ছলতা পর্যন্ত অবকাশ দাও। এই যে পরস্পরের বিধান, আপনি একটা জিনিস ক্রয় করে নিয়ে এসেছেন, এসে দেখলেন যে ত্রুটিপূর্ণ, আপনি ইচ্ছা করলে এটা ফেরত দিতে পারবেন। অথবা ক্রয় করে নিয়েছেন, আপনি ওই জায়গাতে আছেন দোকানে, এখনো বের হয়ে আসেননি, আপনি দেখলেন না ওই জিনিসটা আপনার প্রয়োজন নাই আসলে খুব বেশি, ইচ্ছা করলে তখন আপনি এটা ফেরত দিতে পারবেন। এই যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সেখানেও কত সহজ করে দিয়েছেন। সে কারণে আমরা ইসলামের যে আমরা প্রথমেই যে বিষয়টি বলেছি যে ইসলাম সহজ দিন, আসলে কিন্তু সহজ বলতে এগুলো বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য সহজ করেছেন এবং এর মাধ্যমে কিন্তু দেখুন কয়েকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়। সেটা হলো যে এই দিন আল্লাহ তাআলার যে পক্ষ থেকে, যে এতে কোনো সন্দেহ নাই বাস্তবে। কারণ যদি মানুষের পক্ষ থেকে হতো তাহলে এত, আপনি খেয়াল করে দেখেছেন প্রত্যেকটা বিধান কিভাবে আমাদের জন্য সাধ্যের মধ্যে নিয়ে চলে এসেছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা বিধানগুলো সিয়াম থেকে শুরু করে, সালাত থেকে শুরু করে আমাদের দুনিয়ায় চলার পথে মানুষের তৈরি হলে আপনি খেয়াল করতেন যে বিপদে পড়ে যাচ্ছেন, হয়তো মানে এমন অবস্থা হয়তো হতো যে আপনি সেখান থেকে পরিত্রাণ পাচ্ছেন না। কিন্তু শরীয়ত কীভাবে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো প্রকার ত্রুটি নেই, এগুলো সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদা ফুটে ওঠে। আল্লাহ তাআলা তার নবুয়তকে, তার রিসালাতকে সহজ করে দিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদেরও মর্যাদা এখানে ফুটে ওঠে। এবং এর মাধ্যমে ইসলাম বাস্তবে যে অন্যান্য নবীরা কিন্তু নির্দিষ্ট কওমের কাছে প্রেরিত হতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন সকল বিশ্বের সকল মানুষের জন্য। এই জন্য এই দিনটা আল্লাহ তাআলা এমনভাবে পাঠিয়েছেন যে যাতে সকল যুগের সকল স্থানের মানুষ এই দিনকে গ্রহণ করতে পারে। সবার জন্য সহজ করে দেওয়া হয়েছে, কারোর জন্য কঠিন নয়। এমনকি যারা যে সমস্ত দেশগুলোতে আমরা তো খুব সহজভাবে দিন রাত্রি পাচ্ছি, অনেক দেশ আছে শুধু রাত চলতে থাকে 5 মাস 6 মাস, সেখানেও কিভাবে তারা পালন করবে তাদের দিন, সালাত কিভাবে পড়বে সেটাও কিন্তু সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোনো কিছু এখানে অস্পষ্টতা নেই। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বিষয়, এটা নিয়ে কিন্তু আমরা যেমন বুঝলাম যে ইসলাম সহজ, এটার ব্যাখ্যাটাও জানলাম। এটার যেমন সঠিক ব্যবহার আছে, আমরা যেমন সহজটা যদি সুযোগ পাই গ্রহণ করি, শরীয়ত কর্তৃক যেটা অনুমোদিত, কিন্তু এটার অপব্যবহারও আছে, সহজের অপব্যবহারও আছে। এবং এই জন্যই আমি এই বিষয়টা নিয়ে এসেছি, এটা বলা উদ্দেশ্য। এক হলো যে আল্লাহ তাআলার নিয়ামত, এটাও আমরা উপলব্ধি করব। দ্বিতীয় হলো এটার যেটা অপব্যবহার আছে। অনেক মানুষ দেখবেন দিনকে নিজের মতো করে পালন করে। আপনি যদি বলেন কিছু, বলে যে আপনি কঠিন করছেন কেন, এটা তো সহজ দিন। সহজ দিন বলে যে আপনি ইচ্ছা মতো করবেন, এটা কিন্তু না উদ্দেশ্য, যে নিজের মন মতো করে করা। আল্লাহ রাসূল একটা পর্যায়ে একটা জিনিস নিষেধ করেছেন, আর আপনি বলবেন যে না আমি এটা করব, সহজ করেছে ইসলাম, মানে আপনি যা ইচ্ছা তাই করবেন না, এটা উদ্দেশ্য না। আবার এর মধ্যে কিছু আছে, আপনি খেয়াল করবেন যে মতভেদপূর্ণ যে মাসআলাগুলো, যেগুলোতে মতভেদ আছে আলেমদের মধ্যে বা ইমামদের মধ্যে, অনেক মানুষ আছে যে নিজের প্রবৃত্তির সাথে যেটা মিলে সেটাকে শুধুমাত্র গ্রহণ করে, সেই মতটাকে গ্রহণ করে নিজের প্রবৃত্তির সাথে। আপনি দেখবেন যে আমি এটা এর আগে একাধিকবার বলেছি, এটা কিন্তু মারাত্মক বিষয়। ধরুন আপনার কোনো প্রবলেম হয়েছে, সমস্যায় পড়েছেন, ফতোয়ার দরকার, একজন আলেমকে আপনি জিজ্ঞেস করলেন, কিন্তু আপনার মন মতো হলো না, মানে আপনার নেগেটিভ বিপরীতে চলে গেল ফতোয়াটা, তখন দেখবেন আরেকজনের কাছে দৌড় দেয়। সেখানেও যে দেখা যাচ্ছে যে ওই মুফতিও একই ফতোয়া দিয়েছেন ওনাকে, না পছন্দ হলো না। দলিল কি বলেছে সেটা দেখার বিষয় না, দলিল দিচ্ছেন কি দেখছেন না, মানে ওনার মতের বিপরীতে। এই করতে করতে হয়তো এক পর্যায়ে যে মনের মতো ফতোয়া কোথাও মিলেও যেতে পারে। বাংলাদেশ তো পুরো এটা কঠিন কোনো কিছু না, মিলে গেল, ব্যাস ওটাকে গ্রহণ করে নিল। কেন আপনি ওটা গ্রহণ করলেন? আমি বলছি না যে আপনি একজন আলেমের শুধুমাত্র অন্ধ অনুকরণ করুন, তার কাছ থেকে ফতোয়া নেন, আপনি নির্দিষ্ট একটা মাযহাবের অন্ধ অনুকরণ করুন, কিন্তু আপনি এটা কি কারণে করেছেন? আপনি যদি একজন আলেমের ফতোয়া অ্যাভয়েড করতেন এই কারণে যে তার দলিলটা অস্পষ্ট, যে আলেমের দলিল স্পষ্ট, সে দলিল, সেই মতটা আমি গ্রহণ করেছি এই কারণে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোনো বিষয়ে যদি তোমাদের মতানৈক্য হয় তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও।
তাহলে যখন আপনি মতভেদ দেখতে পেলেন, আপনি দেখবেন আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের বিধানের নিকটবর্তী কোনটা বেশি, সেটা আপনাকে মানতে হবে। কিন্তু আমার প্রবৃত্তির সাথে যেটা মিলে যাচ্ছে সেটাই আমি মানব, আর অন্যগুলো গ্রহণ করব না, এটা চলবে না। আবার অনেকে আছেন ফতোয়ার ক্ষেত্রে, কারণ এটা কিন্তু ইহুদিদের সাথে কিন্তু একটা সাদৃশ্য হয়ে যায়। খেয়াল করুন তারা কি বলেছিল, আল্লাহ তাআলা তাদের কথাটাই বলছেন। ইয়াকুলুন, ইহুদিরা বলে, ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইন লাম তুতাহু ফাহদাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফয়সালা নাও। খেয়াল করুন ওদের নীতিটা, বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফয়সালা নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ফয়সালাটা করে তাহলে গ্রহণ করিও, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা না করে তাহলে ওইটা গ্রহণ করিও না। এই নীতি মানে ও ফয়সালা আগে ঠিক করে রেখেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার কারণে এই ফয়সালা দেন তাহলে গ্রহণ করি, আর যদি বিপরীত কোনো ফয়সালা দেয় তাহলে গ্রহণ করি না। তাতে আমরা তো সেরকম হয়ে যাচ্ছি যে আমার সমস্যা হয়েছে, আমার নির্দিষ্ট একটা ফয়সালার দরকার, আমার মন চাচ্ছে যে এই ফয়সালাই হোক, অমুক আলেম যদি এই ফয়সালা দেয় তাহলে তার কথা শুনবো, আর যদি উনি ওই ফয়সালা না দেয় তাহলে তাদের ওই ফতোয়া নিব না, যতই বোর্ড থাকুক আর যাই থাকুক, ওই সমস্ত বোর্ড টোটা আমি মানি না, কারণ আমার মনের প্রবৃত্তির বিরোধী হয়ে গেছে। এটা হওয়া যাবে না। এর সাথে আরেকটা বিষয় যুক্ত করি, সেটা হচ্ছে যে সহজ খোঁজা। মতভেদপূর্ণ মাসালাগুলোতে কোন মাযহাবে কোনটা সহজ ফতোয়া আছে সেটা আমি গ্রহণ করবো, কোন আলেমের কাছে কোনটা সহজ ফতোয়া আছে সেটা আমি গ্রহণ করবো। উপরে জায়গা ফাঁকা আছে, আপনারা চলে যাবেন, অনুগ্রহপূর্বক আমি বলবো বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, বাইরে কেউ সালাত আদায় করবেন না, যতক্ষণ মসজিদের ভিতরে, মূল মসজিদের ভিতরে জায়গা থাকে। আমি একাধিকবার আপনাদেরকে বলেছি, মূল মসজিদের ভিতরে যতক্ষণ জায়গা থাকে, বাইরে কিন্তু এটা জামাতের বাইরে হয়ে যাচ্ছেন আপনারা, যতই আপনি সাউন্ড শুনতে পান। মূল মসজিদটা আগে ভরবে, তারপরে তখন যদি জায়গা না হয় তখন বাইরে আমরা পড়তে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আরেকটা বিষয়, যে আলেমের কাছে যেটা সহজ, এই আলেমের কাছে এই ফতোয়াটা সহজ, অমুক আলেমের কাছে এই ফতোয়াটা সহজ, এটাও কিন্তু ফাসিকি কাজ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি বলছেন, লাউ আন্না রাজুলান আমিলা বিকওলি আহলিল কুফা ফি ফাতওয়াহুম ফিন নাবিদ, কোনো ব্যক্তি যদি নাবিদের ক্ষেত্রে কুফাবাসীদের ফতোয়া অনুকরণ করে, ওয়া আহলাল মাদিনা ফি ফাতওয়াহুম ফিস সামা, আর গান বাজনা শোনার ক্ষেত্রে যদি মদিনাবাসীদের ফতোয়ার অনুকরণ করে, ওয়া আহলা মাক্কা ফি ফাতওয়াহুম ফিল মুতআ, আর মুতআ বিবাহের ক্ষেত্রে মক্কাবাসীদের ফতোয়ার অনুকরণ করে, কানা ফাসিকান, সেই স্পষ্ট ফাসিক ব্যক্তি। এটা আরেকটু বুঝিয়ে দিই বিষয়টা, সেটা হলো যে হানাফি মাযহাবে নাবিদের ক্ষেত্রে ফতোয়া শিথিল করা আছে। আপনারা জানেন মদ কিন্তু আমরা বিশ্বাস করি যে যেটা থেকেই তৈরি হোক না কেন সেটাই কিন্তু হারাম, মাদক জাতীয় নেশা জাতীয় দ্রব্য সব কিছু হারাম। সে কারণে সেটা যদি আঙ্গুর থেকে হয় সেটাও হারাম, খেজুর থেকে হলেও সেটাও হারাম, কিন্তু তাদের খেজুরের ক্ষেত্রে তাদের ফতোয়া শিথিল আছে। এখন কেউ যদি বলে ও যেহেতু একটা জায়গায় শিথিল আছে, তাহলে নাবিদের ক্ষেত্রে খেজুর থেকে তৈরি যদি মদ হয় তাহলে আমি হানাফি মাযহাবের অনুকরণ করব, মানে ওখানে যদি সহজ খাওয়া যাবে, বোতল খাওয়া যাবে ওইখানে, ওই নাবিদের তৈরি যদি হয়। আর যদি গান বাজনার ক্ষেত্রে মদিনাবাসীদের ফতোয়া, সম্ভবত ইমাম মালিকের ফতোয়া বা মালিকি মাযহাবের ফতোয়া একটু শিথিল আছে, তখন বললো ও তাহলে এই মাসালায় আমি মালিকি মাযহাবের অনুসরণ করলাম, তার মানে একটু গান শোনার কিছুটা বৈধতা পাওয়া যাবে। এটা ইমাম আহমদের বক্তব্য। আর মক্কাবাসীদের ফতোয়া অনুসরণ করবো মুতআ বিবাহের ক্ষেত্রে, যেহেতু মুতআ বিবাহকে তারা কেউ কেউ হালাল বলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, ওই যে নির্দিষ্ট 3 মাসের জন্য বিবাহ করা, তার মানে সহজ যেখানে সেটা আমি অনুসরণ করবো। ইমাম আহমদ বলছে যে এই মানসিকতা যারা, যদি কেউ ব্যক্তি এমনটা করে থাকে মনোভাব, সে স্পষ্ট ফাসিক ব্যক্তি। সে কারণে সম্মানিত উপস্থিতি, আমাদের এমন মন মানসিকতা হওয়া যাবে না, বরং আমরা দেখব যেহেতু আমাদের কাছে স্পষ্ট, শরীয়তের দলিল স্পষ্ট যে নেশা জাতীয় সব দ্রব্য হারাম, আমি সেটাকে গ্রহণ করব। কোনো নেশা জাতীয় দ্রব্য আমার জন্য পালন করা জায়েজ নয়। গান বাজনা, সকল গান বাজনা যত আছে সব কিছু আমার জন্য না জায়েজ, আমি গ্রহণ করব না সেটা। মুতআ বিবাহ স্পষ্ট হারাম, শরীয়তে কোনো সুযোগ নেই এখানে, সুতরাং সেখানেও আমি তাদের অনুসরণ করব না। শরীয়তের যেটা ফয়সালা সেটাকে আমি দলিল সহ গ্রহণ করব, এই মানসিকতা আমার মধ্যে থাকতে হবে। সেজন্য সহজের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি শেষে বলে দিই, সেটা হলো যে সহজ আপনি বিধান পালন করতে পারবেন যদি সহজের যে সমস্ত কারণে ইসলাম সহজ করেছে সে সমস্ত কারণ ওটার মধ্যে থাকে এবং শরীয়তের দলিল আপনার পক্ষে থাকে।
যে আপনি হয়তো বলবেন যে না এটা তো সহজ, এটা আমি করলে সমস্যা কি। হ্যাঁ, শরীয়তের দলিল যদি আপনাকে সাপোর্ট করে তখন এটা আপনার জন্য সফল। দ্বিতীয়ত এর সাথে আরেকটা বিষয়, কোনো দলিল বিরোধী হওয়া যাবে না। হ্যাঁ, আপনি একটা দলিল দিচ্ছেন ঠিক, কিন্তু স্পষ্ট দলিল বিরোধী ওই কাজটা, তখন সেটাও আপনি করতে পারবেন না। চতুর্থ হলো যে আপনি সহজ খোঁজার নিয়তে যে অমুক আলেম এটা ফতোয়া দিয়েছে, অমুক আলেম ওইটা ফতোয়া দিয়েছে, ওটা আপনার জন্য সহজ, সেজন্য যেটা গ্রহণ করবেন সেজন্য এটা করতে পারবেন না। বরং দলিলের কথা যেটা বলছি বারবার সেটা কিন্তু চলে আসছে। যেন সুলাইমান আত-তাইমি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, না ইমাম আউজাইর রাহিমাহুল্লাহর একটা বক্তব্য, মান আখাযা বিনাওয়াদিল উলামা খারাজা মিনাল ইসলাম। মারাত্মক কথা কিন্তু। যে ব্যক্তি ইমামদের বা আলেমদের আনকমন ফতোয়াগুলো গ্রহণ করে, মানে দেখা যাচ্ছে যে সব আলেম একই ফতোয়া দিয়েছেন, ও একজন এসে হয়তো জায়েজ করে দিয়েছে, ওই যে ইয়ার মতো নাবিজের মতোই বা গান বাজনার মতোই। তো উনি বলছেন যে এই ধরনের ফতোয়াগুলো যারা অনুসরণ করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। স্পষ্ট, এটা কঠিন বক্তব্য। তারপর বলছেন লাউ আখাযা বিরুখসাতি কুল্লি আলেম আও জাল্লাতি কুল্লি আলেম ইজতামা ফিকা শাররু কুল্লুহু। যদি তুমি প্রত্যেক আলেমের সহজ ফতোয়া নাও অথবা ভুলটাকে অনুসরণ করো, তাহলে তোমার ভিতরে সকল প্রকার অকল্যাণ জমা হবে। সুতরাং এই সমস্ত মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। এই জন্য এই আহ্বানটুকু রাখবো আমরা, যে ইসলাম অবশ্যই সহজ দিন। আমরা যাতে ইসলামের বিধানগুলো পালন করতে পারি সেজন্য সেভাবে উপযোগী করে দিয়েছেন আল্লাহ তাআলা। যদি কোনো কিছু কঠিন হয়ে যায় আমাদের জন্য পালন করতে, সেখানেও আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের প্রবৃত্তি যেটা বলবে সেটা আমি করব দিয়ে সেটাকে দলিল হিসেবে বলবো যে ইসলাম সহজ করে দেওয়া হয়েছে, এই অধিকার আমাদের নেই। বরং অবশ্যই যে সহজ যেটাকে বলছি সেটা শরীয়তের মানদণ্ডের উপরে হতে হবে, তবেই সে সহজটা আমাদের আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের প্রকৃত বিধানগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন।